একটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে আপনার সিএসএস। তো সিএসএস এনজিও, তো সিএস এনজিও তারা কিন্তু 200 জনের একটা ক্রেডিট অফিসার পদে আর লোন অফিসার পদে আপনার সরাসরি সাক্ষাৎকারে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেটা বিডি জবসের মাধ্যমে আজকে প্রকাশ করছে, হয়তো আগামীকালকে জাতীয় পত্রিকায় প্রকাশ করতে পারে। তো সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদের সাথে আগে নিয়ে আসলাম। তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কিভাবে, কত তারিখ কোথায় আবেদন করবেন, কত টাকা বেতন, কতজন নিবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ইয়েতে আগে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, এবং সরাসরি সাক্ষাৎকার কিন্তু এটা। তো সরাসরি সাক্ষাৎকার কোন তারিখে কতটা বিস্তারিত আমরা আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করবো এই যে খ্রিস্টান সার্ভিস সোসাইটি আপনার সিএসএস। তো সিএসএস এনজিও এর বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা। তো খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস, তো লোন অফিসার তারা অ্যাপ্লিকেশন ডিডলাইন 3 অক্টোবর পর্যন্ত তারা রাখছে। পদ সংখ্যা 200 জনের মতো। আপনার 23,080 টাকা থেকে 25,000 টাকা মান্থলি স্যালারি। বয়স সর্বোচ্চ 39 পর্যন্ত কাজ করতে হবে সারা বাংলাদেশ। পাবলিশ করছে গত 3 অক্টোবর। তো রিকোয়ারমেন্ট হিসেবে তারা শিক্ষা যোগ্যতা হিসেবে দিয়েছে হচ্ছে কি আপনার এখানে স্নাতক, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, হ্যাঁ, স্নাতকোত্তর পাস। তো এখানে আরো দিয়েছে আপনার এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে, এডিশনাল যোগ্যতা হিসেবে দিয়েছে হচ্ছে কি আপনার এই সর্বোচ্চ 39 বছর, অনভিজ্ঞদের ক্ষেত্রে 35 বছর, যারা অনভিজ্ঞ, যারা নতুন, তারা যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য 35 বছর সর্বোচ্চ, আর যারা অভিজ্ঞতা আছে তাদের জন্য 39 বছর। স্নাতক বা স্নাতকোত্তর পাসদের অগ্রাধিকার প্রয়োজন নেই, তবে অগ্রাধিকার সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে 2 জন প্রত্যয়নকারী নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। পরে প্রার্থী সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবক হতে অঙ্গীকারনামা দিতে হবে। আবেদনপত্রে সচল ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। প্রার্থীদের অবশ্যই সৎ ও পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। তো এখান থেকে সিএস একটি জনবিদ্যুৎ, তারা এমআরএ সনদপ্রাপ্ত, তারা লেনদেন করত। তারা বলতেছে লোন অফিসারগণ সংস্থার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি সঞ্চয়, আদায় এবং সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন। তো এখানে তারা দায়িত্বগুলো দিয়ে দিয়েছে যে এখানে কি কি কাজগুলো করতে হবে। যোগদানের 3 থেকে 4 মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করা, সংগঠিত দল ব্রাঞ্চভুক্ত, অর্থাৎ দলের অনুমোদনের প্রাপ্তির পরে উক্ত দল থেকে সঞ্চয় আদায় করা, কর্মসূচি নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করা, তারপরে চুক্তি মোতাবেক সদস্যগণ সাপ্তাহিক মাসিক কিস্তি আদায় করা, ঋণ ও সঞ্চয় হিসাব ফর্ম রেজিস্টার শীর্ষসমূহ সংরক্ষণ করা, দল থেকে আদায়কৃত সঞ্চয় কিস্তির বাবদ আদায়কৃত টাকা সকলে ব্রাঞ্চে উপস্থিত এল এম ক্যাশের নিকট জমাদান দেওয়া, ঋণের দৈনিক ফর্ম, এগুলো আপনার কাজগুলো করতে হবে। এখন আপনারা তারা কি কি দিবে, তো এখানে তারা দিয়ে দিয়েছে হচ্ছে বেনিফিটগুলো দাদা দিবে। পিএফ সুবিধা, গ্র্যাজুয়েটি সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা, ইনসেন্টিভ সুবিধা, বীমা সুবিধা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, তারপর হচ্ছে কি আপনার বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড, জ্বালানি প্রদান, পুরুষ ক্ষেত্রে একক আবাসিক সুবিধা, তারপর নারী কর্মীদের জন্য দৈনিক ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক 30 দিন ছুটি এবং বছরে 12 দিন রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা পাওয়া যাবে। প্রতি বছরে ঈদুল আজহা, ঈদুল ফিতর ও শারদীয় উদ্যোগপূর্বক মোট পর্বে 7 দিন করে সপ্তাহে 1 সপ্তাহ ছুটি, এগুলো তারা বলে দিয়েছে। এর প্রযোজ্য ক্ষেত্রে মাতৃকালীন ছুটি। তাছাড়া লোন অফিসারের পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনের প্রার্থীদের বিশেষ প্রণোদনা ও প্রতি বছর মধ্যে ফ্যামিলি ট্যুর হিসাবে এককালীন ভাতা প্রদান করা হবে। তো এটা মাঠ লেভেলে অফিসে কাজ করতে হবে ফুল টাইম, এনিওয়ার বাংলাদেশ। এখন হচ্ছে কি আপনারা কিভাবে কত তারিখ কোথায় করবেন, সাক্ষাৎকার দিবেন, এখানে আপনি ঠিকানা দেখে নেবেন, হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো ওয়ার্কিং ইন্টারভিউর জন্য সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা পরীক্ষা তারিখ দিতে আগামী 12/9/2025 তারিখ সকাল 9টা। এটা হচ্ছে কি আপনার কামরুন্নাহার বিলা পশ্চিম সারুলিয়া ঢাকাতে আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে কি পরীক্ষার তারিখ 10/10/2025 তারিখে আপনার বরিশাল, কাশীপুর,
বরিশালে 10 তারিখে দিতে পারে। আপনার ঠিকানা দেখে নেবেন এখানে, নয়তো ভিডিওর অনেক লম্বা হয়ে যাবে। তারপর হচ্ছে কি আপনার পরীক্ষার তারিখ 24/10/2025, এটা আগামীকালকে নিশ্চিত। আপনার আগামীকালকে শুক্রবারে দৈনিক প্রথম আলোর মধ্যে পাওয়া যেতে পাবেন মেবি। তারপর আগে আপনাদের নিয়ে আসলাম 9 তারিখে বদ্দারহাট চট্টগ্রামে। তো চট্টগ্রামে দিবে হচ্ছে গিয়ে আগামী 24শে অক্টোবর 2025। তারপর হচ্ছে গিয়ে 7ই নভেম্বর 2025 সকাল 9টায় আপনার যশোরে কারবালা রোড, যশোরে আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে গিয়ে আপনার এই যে নরসিংদীতে হচ্ছে গিয়ে আপনার 21শে নভেম্বর। তারপর হচ্ছে পরীক্ষা 28শে নভেম্বর হচ্ছে গিয়ে আপনার মাদারীপুর। এই আপনার ইয়াগুলা শাখাগুলাতে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার লোকেরা। আমরা আগে জায়গায় পাইছিলাম আর কি। আগ্রহী প্রার্থীদের পরিচালক HRMN PME বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত, পত্র সাথে 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, ফটোকপি, সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলোতে যে কোনো একটি ঠিকানায় পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। প্রার্থীদের পরীক্ষার দিন 100 টাকা অফেরতযোগ্য আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে এবং নির্বাচিত হলে 15,000 টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে লাভ্যাংশ সহ ফেরতযোগ্য। তো এই যে এই ছিল মোটামুটি সরাসরি সাক্ষাৎকারে 200 জনের সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা আগামীকালকে আপনারা হয়তো পেপার আকারে হাতে পাবেন। সেটা আগে আপনাদের সাথে নিয়ে আসলাম। তো সিএসএস এর এই বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু তারা আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তাদের কেন্দ্রে আপনারা সরাসরি সাক্ষাৎকার লোক নেবে। তো আপনার নিকটস্থ যে কোনো একটিতে আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনার সরাসরি পরীক্ষা দিতে পারবেন। এটা তার কোনো সমস্যা নাই, যে কোনো শাখাতে যে কোনো তারিখে আপনারা দিতে পারবেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো মোটামুটি এই ছিল 200 জনের সিএসএনজিও লোন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এরকম নিত্য নতুন আরো ভিডিও নিয়ে